হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা বিগত কয়েকদিনে দেখতেছি মার্কেটের মধ্যে একটা কন্টিনিউ ডাউনফল চলে আসছে এবং এ পর্যায়ে এখন অনেকে মনে করতে পারি যে এই ডাউনটা আরও কতদূর পর্যন্ত কন্টিনিউ হতে পারে? মানে ডাউন কি আরও আসবে কিনা? তো এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলব। তো ১ম এ আমি যদি একটা কথা এড করি যে মার্কেটে কোনো ডাউনই হয়নি। আপনি বলবেন যে মার্কেট অনেকটা ডাউন আসছে। বাট আমি বলব মার্কেটে কোনো ডাউন হয়নি। আপনি বিশ্বাস করবেন হয়তোবা মনে করবেন যে কি এসব বলতেছি। বাস্তবে এটাই ঠিক। আমাদেরকে এর জন্য আসতে হবে বিটকয়েন চার্টের মধ্যে। আমরা বিটকয়েন চার্টের মধ্যে যদি আসি তাহলে আমরা এই জায়গাগুলা থেকে দেখতেছি যে এই জায়গা থেকে আমরা যদি দেখি বিটকয়েন পাম্প করছে সাইড ওয়াই নিছে। এখানে কোনো ডাউন নাই। পাম্প করছে সাইড ওয়াই নিছে। কারণ পাম্প কখনোই কন্টিনিউ হয় না। পাম্প করে একটা জায়গায় সাইড ওয়াই নেয় আবার পাম্প করে। সাইড ওয়াই হওয়ার পর আবার এখান থেকে পাম্প করছে। তো এখানে পাম্প করার পর এই জায়গাতেও কিন্তু সাইড ওয়াই ছিল। লাইক এখান থেকে পাম্প করার পর এই জায়গাতেও সাইড ওয়াই। এখানে যে এরকম কিছুটা নিচের দিকে আসছে, আসার পর এই জায়গা থেকে আবার এখানে আসছে। বিটকয়েনেও কিন্তু ওই রকমের সিনারিওটাই ঘটছে। এটা কিন্তু আমি কখনোই ডাউন বলব না। কারণ মার্কেটের সিনারিও এটা, মার্কেট এভাবে চলে, মার্কেট এভাবে চলবে। তাহলে আমাদের কাছে এখন কেন ডাউন মনে হচ্ছে? এর পিছনে একটা প্রধান যে বিষয়টা আমাদের মাথায় কাজ করতেছে যে অল্টস কয়েনের মধ্যে পাম্প নেই। যেমন বিটকয়েন মনে করেন যে পাম্প করতেছে, ডাম্প করতেছে, আবার পাম্প করতেছে, আবার ডাম্প করতেছে। এভাবে বিটকয়েন কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ১ লক্ষ যদি বলা হয় যে ১,২০,০০০ পার হয়ে গেছে, ১,২৩,০০০ এইরকম একটা জায়গার মধ্যে কিন্তু বিটকয়েনের অল টাইম হাইটা দেখা যাচ্ছে। কিন্তু অপরভাবে আমরা যদি দেখি অল্টস কয়েনের মধ্যে এরকমের কোনো পাম্প নাই। এবং অলস কয়েন ডে বাই ডে একটা নিচের দিকে আসতেছে এবং বিটকয়েন যখন একটা পাম্প করতেছে তখন হয়তো অলস কয়েন কিছু পরিমাণে পাম্প করতেছে। পাম্প করার পর বিটকয়েন যখনই ডাউন দিচ্ছে ওই জায়গাগুলো থেকে তখন দেখা যাচ্ছে যে অলস কয়েনগুলোর মধ্যে থেকে তার চাইতে ডবল ডাউনগুলো চলে আসতেছে। যেমন বিটকয়েন এই জায়গা থেকে যদি আমরা দেখি 10% ডাউন, তাহলে অলস কয়েন আমরা দেখব যে 20% 25% পর্যন্ত একটা ডাউন চলে আসছে। তো এরকম একটা ডাউন চলে আসতেছে। এই কারণে আমাদের কাছে মনে হচ্ছে হয়তো বা এটা ডাউন। কিন্তু বিটকয়েনের প্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি মার্কেটের নেচারটাই এমন, মার্কেট সাইডওয়ে বেজে চলে। তো এখন আমরা একটু মেন টপিকের মধ্যে ঢুকে যাই। তাহলে মার্কেট স্টিল যে জায়গাতে আছে, মানে বিটকয়েন স্টিল যে জায়গাটাতে আছে, এই জায়গা থেকে বিটকয়েন কি হতে পারে? বিটকয়েনের এই জায়গাতে যে জায়গাতে টার্গেট ছিল, যেখান থেকে পাম্প হওয়ার কথা ছিল, যেটা আমি অলরেডি টেলিগ্রামেও আপনি যদি আমার ভিজিট থাকেন, আমি আপনাকে টেলিগ্রামে এই জায়গাতে দেখাই দিছি, সিএমই গ্যাপের দেখাই দিছি একই চার্ট। এই জায়গা থেকে পাম্প করবে এবং এখানে আরও কয়েকটা আমি ক্যান্ডেল শেয়ার করছিলাম, এই জায়গাগুলো থেকে আপনি দেখে নিতে পারবেন। পাশাপাশি আমার প্রিমিয়ামে আমি এই জিনিসটা জানাই দিচ্ছিলাম। এই জায়গা থেকে মার্কেট পাম্প হওয়ার সম্ভাবনা আছে এবং এই জায়গা থেকে মার্কেট পাম্প করছে। তাহলে এখন বিষয়টা হলো যে এই জায়গা থেকে যে জায়গা থেকে সম্ভাবনা ছিল পাম্পিং করার, এই জায়গা থেকে পাম্প করছে। এখন ১ নম্বর বিষয় যেটা, যে এই জায়গা থেকে মার্কেট এখন উপরের দিকে যাবে। মানে এই জায়গাগুলোতে যাবে, যায় হয়তোবা সাইডওয়ে এভাবে নিয়ে আবার একটা এই জায়গাটাকে ব্রেক করে উপরের দিকে আরেকটা ১,৩০,০০০ প্লাস এরকম একটা জায়গার মধ্যে চলে যাওয়ার পসিবিলিটি এই মুহূর্তে রাখে। ১ নম্বর। ২ নম্বর, এই যে এখানে যে রেঞ্জটা আছে এটাকে যদি ব্রেকডাউন করে, এই যে এখানে এটাকে যদি ব্রেকডাউন করে, তাহলে এই প্রাইসটা ইজিলি সর্বনিম্ন ১,১০,০০০ এর মধ্যে ঢুকবে এবং এটা ১,০৭,০০০, ১,০৮,০০০ এইরকম একটা জায়গা পর্যন্ত বিটকয়েনের প্রাইসটা চলে আসে। যদি এই যে বর্তমানে যে জায়গাটা আসছে এখন যদি ওই জায়গাতে আর নাই আসে, তাহলে আর নিচের দিকে আসার সম্ভাবনা নেই। স্টিল যে জায়গাটাতে আসছে ওই জায়গা থেকে এখন পরবর্তী মুভমেন্টটা আপাতত এই জায়গা থেকে পাম্প করবে। এখন এই জায়গা থেকে ডাইরেক্টলি এই জায়গাগুলোতে আসবে এটা কখনোই না। আপাতত যে জায়গাতে আছে এখন বিটকয়েনের পরবর্তী টার্গেট, যেটা বিটকয়েনের পরবর্তী টার্গেটটা হচ্ছে এই জায়গাটা সামথিং, এই জায়গাটার আশপাশ, যে জায়গাটা হচ্ছে $১,১৬,০০০। $১,১৬,০০০ হচ্ছে আপাতত বিটকয়েনের টার্গেট। দেন পরবর্তীতে এটা ব্রেক করলে উপরে যাবে, অথবা সম্ভাবনা যেটা দৃঢ় রয়েছে এই জায়গা থেকে মার্কেট এখন যেভাবে চলতে পারে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে মার্কেট এখন এই জায়গাতে যাওয়ার সম্ভাবনাটা আছে। সম্ভাবনা এখান থেকে আবার একটু হয়তোবা সামথিং নিচের দিকে আসতে পারে, আবার এভাবে যেতে পারে এবং এখান থেকেও ডাউন আসতে পারে একদিকে এবং ডাউনটা এই পর্যন্ত কন্টিনিউ হতে পারে, অথবা এখান থেকে যদি এই ডাউনটা না আসে, এইটাকে যদি ব্রেক না করে, তাহলে এটাকে উপরে এই রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেক করে, তাহলে এই নতুন যে অল টাইম হাইটা ছিল এই যে এই জায়গাটার অল টাইম হাই এই জায়গাতে ছিল, বাট এইখান থেকে এই যে এটাকে ব্রেক আউট করবে এবং এটাকে যদি ব্রেক আউট করে তাহলে পরবর্তী টার্গেট আরও উপরের দিকে হবে। তো আই থিঙ্ক বোঝা যেতে পারছে। এখন আমরা আরও বেশ কিছু চার্ট দেখব মার্কেটের, যেটা হচ্ছে বিটকয়েন ডমিনেন্স। বিটকয়েন ডমিনেন্স বর্তমানে যে জায়গাতে আছে এই জায়গা থেকে 200 মুভিং অ্যাভারেজও আছে,
ডেইলি ক্যান্ডেলের দিক থেকে দেখলে। পাশাপাশি আমরা যদি দেখি এই জায়গা থেকে একটা কিন্তু ডেইলি ক্যান্ডেল আমরা ড্রপ দেখতেছি, এবং এই ড্রপটা যেহেতু 200 মুভিংয়ের নিচ থেকে হয়েছে, এটা যদি ব্রেকআউটের উপরে হতো তাহলে সম্ভাবনাটা ছিল পাম্পিংয়ের দিকে। যেহেতু 200-এর নিচে আসে, তাহলে এটা আবারও কিন্তু নিচের দিকে ডাউনটা কন্টিনিউ হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং এটা আবারও 61.15 এইরকম একটা জায়গাতে আসার সম্ভাবনা আছে। এবং এটা যদি 200 মুভিং অ্যাভারেজের উপরে গিয়ে ক্লোজ করে এই ক্যান্ডেলটা, ডেইলি ক্যান্ডেল, তাহলে এটা পরবর্তী টার্গেট 63.9% চলে যাবে, এবং এর নিচে যদি থাকে তাহলে এটা নিচের দিকে কন্টিনিউ হবে, এবং এই রেঞ্জটাকে যদি ব্রেক করে, এই যে এখানে যে এই লাইনটা, অর্থাৎ 61% যদি আসে ডমিনেন্স, তাহলে ডমিনেন্স কিন্তু আবারও পরবর্তীতে আমরা 58.5% এইরকম একটা জায়গাতে আমরা বিটকয়েন ডমিনেন্স আসার সম্ভাবনা দেখতেছি। আমাদেরকে এখন প্রশ্ন হলো যে অলস কয়েন তাহলে কবে পাম্প করতে পারবে? আমি প্রথমে বলছি অলস কয়েন এভাবে বলা সম্ভব না। তারপর আমরা একটা চার্ট দেখব যেটা হচ্ছে আদার্স মিনিং হচ্ছে যে এটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটের টপ 10টা কয়েনের পর যে সকল কয়েন আছে, মানে টপ 10টা মানে বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, ডট কয়েন আছে মেবি, তারপর হচ্ছে যে সলানা কয়েন আছে, ইথেরিয়াম আছে, এই জাতীয় টপ মানে প্রথম 10টার পর যে কয়েনগুলো। কারণ আমরা জানি মার্কেটের ম্যাক্সিমাম ভলিউম কিন্তু বা মার্কেটের ম্যাক্সিমাম মার্কেট ক্যাপটা প্রথম 10টা কয়েনের মধ্যেই নিয়ে থাকে। ওই 10টা কয়েনের পর যেগুলো, ওগুলাই হচ্ছে আসল অলস কয়েন। আমরা হয়তো বা সলানাকে অলস কয়েন বলি, কিন্তু সলানার মার্কেট ক্যাপ অন্যান্য যে কোনো অলস কয়েনের চাইতে অনেক বেশি। তো সলানার বিভিন্ন ট্রেন্ড আছে, সলানার একটা বাড়তি পরিস্থিতি আছে, সলানার সাথে আমরা যদি অন্য অলস কয়েনের ওইভাবে মিলাইতে যাই মিলবে না। তো এক্ষেত্রে আমরা আদার্স যেই চার্টটা আছে এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ অলস কয়েনের ক্ষেত্রে। এই চার্টের উপরেই ডিপেন্ড করবে যে অলস কয়েনের মুভমেন্টটা বর্তমান সময়ে কেমন হচ্ছে, কীরকম পারফর্ম করতেছে। অলস কয়েনের পারফর্ম দেখতে গেলে আহামরি যে খুবই ভালো করতেছে এমনটা কখনোই বলা যাবে না। আমরা ডেইলি ক্যান্ডেল থেকে দেখতেছি একদম সাপোর্টে আসছিল, যেই সাপোর্ট থেকে বাউন্স করছে, এবং সম্ভাবনা এখান থেকে যদি ড্রপ করতো 230 এরকম সামথিং একটা জায়গাতে। তো যাই হোক, এখান থেকে বাউন্স করছে, এটা একটা পজিটিভ দিক, এবং এখান থেকে বাউন্সটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে এটা পরবর্তী মুভমেন্টটা 298 বিলিয়ন মার্কেট ক্যাপ যাওয়ার পসিবিলিটি আছে। এবং এটা যদি ব্রেক করে, অর্থাৎ এই যে এখানে রেড যেটা আমি দিয়ে রাখছি এটাকে, অর্থাৎ 325 বিলিয়নে যখন মার্কেট ক্যাপটা যাবে, তখন এটার মধ্যে আমরা বুঝতে পারবো যে অলস কয়েনের কোনো একটা ভাইব আসতেছে 325 বিলিয়নে। এই চার্ট যখন 325 বিলিয়নে যাবে তখন একটা সম্ভাবনার দিকে আসবে। এর আগে বর্তমানেও এখন হয়তোবা বিয়ার মার্কেট চলতেছে না, বাট মার্কেটের পারফর্মটা বিয়ারের মতোই চলতেছে বলা যায়। তাহলে এখন দেখার বিষয় যে এই জায়গা থেকে কোন দিকে পারফর্ম করতেছে। তো এই তো ওভারঅল মার্কেটের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম। সর্বশেষে যদি আমি আবারও কথা বলি, তাহলে মার্কেটের বর্তমানে কি আবারও ডাউন আসতে পারে কি না। আপাতত আজকের ডেলি ক্যান্ডেল অনুপাতে দেখা যাচ্ছে যে মার্কেট ভালো একটা পজিশানে আছে, এবং গত 3-4 দিনের অনুযায়ী খারাপ পজিশানে ছিল, এবং আজকের ভালোটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে মার্কেট কিন্তু আবারও বিটকয়েন 1,16,000 প্লাস যাওয়ার পসিবিলিটি আছে। তারপর আমরা যদি একটু মান্থলি ক্যান্ডেল দেখি, যেহেতু মাসের শেষের কারণে মার্কেট একটা ডাউনের প্রবাবিলিটি অনেকটা বেশি আসছে। এখান থেকে আমরা একটা বিষয় এখান থেকে যদি দেখি, একটা প্রিভিয়াস ক্যান্ডেল মানে আগের মান্থের যে ক্যান্ডেলটা ছিল ওইটার 50% আমরা দেখতেছি অলরেডি কভার নিচে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আমরা যেটাকে জানি, ফেয়ার ভ্যালু গ্যাপ অনুপাতে আগের মাস বলতে আমরা যদি মে মাস দেখি, মে মাসের যেটা অল টাইম হাই ছিল, মে মাসের অল টাইম হাইকে আগস্ট মাসের হচ্ছে যে ওই জায়গা থেকে রিটেস্টটা নিছে। এটা একটা পজিটিভ দিক। এই জায়গা থেকে রিটেস্টটা যেহেতু নিছে, তাহলে এখানে আর দেওয়ার মতো কিছুই নাই। এখান থেকে কিন্তু সম্ভাবনাটা অতিরিক্ত বেশি, আমার কাছে 70% সম্ভাবনা এই জায়গা থেকে মার্কেটটা বাউন্স করার। তো আমাদের দেখতে হবে যে সিএমইর জিনিসটা কীরকম কাজ করতেছে, কারণ সিএমইর মধ্যে একটা বড় গ্যাপ ছিল, ওই গ্যাপটাও কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে কনফার্ম হয়ে গেছে, এটাও একটা ভালো দিক। বিটকয়েন আমরা যদি দেখি সিএমই এই জায়গাটাতে একটা বড় রকমের গ্যাপ ছিল, যেটা তৈরি হয়েছিল যে আপনার কবে 11 জুলাইয়ের আগে এই জায়গাটাতে তৈরি হয়েছিল। তো এই সিএমই গ্যাপটা কিন্তু বহুদিন থাকছিল, ধারণা ছিল যে এরকম একটা জায়গাতে আসবে। অলরেডি এই সিএমই গ্যাপটা নিচে, এবং এই সিএমই গ্যাপটা যেহেতু এখান থেকে কনফার্ম হয়ে গেছে, তাহলে এখান থেকে মার্কেট কিন্তু এখন উপরের দিকে যাওয়ার পসিবিলিটিটাই অতিরিক্ত রয়েছে। আমি যে জিনিসটা প্রথমে একটু উল্লেখ করছিলাম মাস হিসাবে, যে বিটকয়েন ঠিকই আছে, সবই ঠিক আছে, বাট অলস কয়েন খারাপের জন্য মনে হচ্ছে মার্কেট ডাউন। দেখেন এপ্রিল মাস 14% পাম্প বিটকয়েন, মে মাস 11%, জুন মাস 2.5%, 2.5%, জুলাই মাস 8%-এর উপর,
আগস্ট মাস জাস্ট শুরু এবং আগস্ট মাসে আমরা যেটা দেখতেছি যে অনলি 1.44% ডাউন। তো ওভারঅল দেখতে গেলে এই যে এখান থেকে লাস্ট 4-5টা মাস বিটকয়েনে কিন্তু কিছুই খারাপ নয়, বাট আপনি যদি অলস কয়েনে দেখেন অলস কয়েনের অবস্থান কিন্তু খারাপ জায়গাতে রয়েছে। আপনার ইনভেস্টমেন্ট হয়তো এখনও 60-70% ডাউনে, অলস কয়েন খারাপ, এর জন্য মনে হচ্ছে যে মার্কেট ডাউন। বাট মার্কেট যে এমনটা হওয়ার কথা, মার্কেট কিন্তু ভালোই আছে। বিটকয়েনের দিক থেকে মার্কেট ভালো আছে, অলস কয়েনের দিক থেকে মার্কেট খারাপ আছে। এখন বিটকয়েন ডমিনেন্সকে ডাউন হতে হবে, মার্কেট ওভারঅল ভালো কিছু নিউজ আসতে হবে, মার্কেটে নতুন ফান্ড অ্যাড হতে হবে, তাহলে মার্কেটের মধ্যে অলস কয়েনের মধ্যেও আমরা মুভমেন্ট দেখতে পারবো এবং বিটকয়েন থেকে ফান্ড ট্রান্সফার হয়ে আবার অলস কয়েনের মধ্যে আসতে হবে, তাহলে মার্কেটে ভালো কিছু ঘটবে। তো এই তো, ভালো থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।